হ্যালো বন্ধুরা, হাতিয়া মুভিটা দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই হাতিয়া মুভিতে দেখানো হয় এখানে একটা আইপিএস অফিসারকে দেখানো হয়, যার নাম এখানে সুধা। সুধা একটা আইপিএস অফিসার, এবং এখানে একটা মার্ডার দেখানো হয়, খুব পলিটিক্যাল পাওয়ারফুল একজন যার মার্ডার হয়ে যায়, এবং তার নাম হচ্ছে রবি বর্মা। রবি বর্মার মার্ডার হয়ে যেতে সেটা খুব প্রেশারের মধ্যে সবাই চলে আসে, কারণ একটা পলিটিক্যাল একটা বড় একটা হাস্তি ছিল পলিটিক্যাল। তো ওপর থেকে প্রচুর প্রেশার আসার জন্য নিয়োগ করা হয় সুধাকে, ডাইরেক্ট সিএম নিয়োগ করে সুধাকে। তো একটা আইপিএস অফিসার, সে একটা কেস হ্যান্ডেল করবে যেখানে কোনো এভিডেন্স নেই, কারণ মার্ডার হয়ে যাওয়ার পরই যত ব্লাড ছিল সেখানে যারা কার্যকর্তা ছিল তারা মুছে দিয়েছে, কারণ তারা দেখিয়েছে যে তাদের যে পলিটিক্যাল নেতা এইভাবে তারা চায় না কেউ দেখুক, তাই তারা সমস্ত যে ব্লাড ছিল সব মুছে দেওয়া হয়েছে। 2 মাস পর, মার্ডার হয়ে যাওয়ার 2 মাস পর তার ইনভেস্টিগেশন করতে আসে সুধা। ফাইনালি সে একটা টিম তৈরি করে, এই টিম নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে, এবং পরে সে জানতে পারে সেই টিমের মধ্যেই কিছু মোল আছে, মানে তারাই চায় না এই ইনভেস্টিগেশন ঠিক দিকে নিয়ে যেতে। তারপর সে ক্র্যাক করেই ফেলে অ্যাকচুয়ালি যে কে অ্যাকচুয়ালি মার্ডার করেছিল এবং কেন মার্ডার করেছিল এবং কারা কারা এর সঙ্গে জড়িত ছিল, সে ক্র্যাক করে ফেলে। সেই সময় ওপর থেকে প্রেশার আসে এবং তার কাছ থেকে কেসটা ছিনিয়ে নেওয়া হয়, এবং তার মধ্যেই তাদের যে তার যে একটা টিম ছিল, এই টিমের মধ্যে একজনকে হেড বানিয়ে দেয়, এবং হেড বানিয়ে দিয়ে সে ইনভেস্টিগেশনটা শুরু করে। এবার ক্লাইম্যাক্স, আমার মুভিটা যতটা ভালো লেগেছে ক্লাইম্যাক্স ততটাই বেকার ছিল, কারণ ক্লাইম্যাক্সে দেখানো হয় পুরো একদম খুব ভালোভাবে ইনভেস্টিগেশন পুরো ডিটেলসে আমাদের সামনে প্রেজেন্ট করে, সেটা খুব গুড পয়েন্ট। কিন্তু লাস্টের দিকে এসে শুধু মার্ডারটা কীভাবে হলো সেটা দেখিয়ে দেয়। অ্যাকচুয়াল মোটিভ, বাড়ির লোকের কি মোটিভ এবং তার যে মার্ডার করেছে তাদের কি মোটিভ, সেটা ঠিক আছে, বোঝা যাচ্ছে কি মোটিভ, কিন্তু ডিপলি মোটিভ সেটা আমাদের সামনে রিভিল করা হয়নি। তো পারিবারিক দিক থেকে সে খুব ধনী ছিল, সেই যে পলিটিক্যাল যে নেতা ছিল সে খুব ধনী ছিল, ধনী থাকলেও সে তার ফ্যামিলিকে সব 25% করে ভাগ করে দিয়েছিল, এবং সে সেকেন্ড বিয়ে করেছিল, সেকেন্ড ম্যারেজ করেছিল, তাকেও সে 25% দিয়েছিল। সেটা তার ফ্যামিলির লোক চাইনে যে তাকে 25% দেওয়া হোক, সেই জন্য তারা তাকে না মার্ডার করে একে মার্ডার করে দেয়। তো অ্যাকচুয়ালি এর ক্লাইম্যাক্সটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, ক্লাইম্যাক্সটা নিয়ে আমি স্যাটিসফাইড নয়, ক্লাইম্যাক্সটা আরও ভালোভাবে দেখানো যেত অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটলো, এবং যারা মার্ডার করলো তারা প্রচুর প্রভাবশালী হয়ে গেল কী করে, সেই জিনিসগুলো আমার সামনে রিভিল করেনি। অনেক কিছু এখানে লাস্টের দিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে একটা খুব ভালো ইনভেস্টিগেশন আমার সামনে প্রেজেন্ট করে, একদম এজ অফ দ্য সিট আপনি এক্সপিরিয়েন্স এই মুভি থেকে পাবেন। কিন্তু লাস্টের দিকে যে ক্লাইম্যাক্সটা দেখানো সেটা খুব উইক ছিল বলে আমার মনে হয়। এই মুভি গেলাম 2.5 আউট অফ 5 স্টার। যদি আপনি এই মুভিটা চান একবার দেখতেই পারেন, যদি ক্রাইম থ্রিলার মুভি আপনার পছন্দ থাকে এটা আপনার ভালো লাগবে। তো মুভিটা যদি আরও বেশি একটু লেন্থ কম থাকতো এবং যদি ক্লাইম্যাক্সটা আরও ভালো থাকতো তাহলে অডিয়েন্সের কাছে আরও বেশি পপুলার হতো। তো আমার এই মুভিটা অ্যাভারেজ লেগেছে। তো আপনি যদি চান একবার ট্রাই অবশ্যই করতে, আপনি যদি চান মুভিটা একবার ট্রাই করতেই পারেন। এই ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।